পারে না, হতে পারে না। শান্ত হও খনা, শান্ত হও। রাজকুমারীর কিন্তু এত কান্নাকাটি করাটা উচিত হচ্ছে না, এতে শরীরের উপর মারাত্মক কুপ্রভাব পড়বে। আপনি ঠিকই বলেছেন বৈদ্যমশাই। কৌরকিমা, কৌরকিমা, আমার সব স্বপ্ন ভেঙে গেল, সব স্বপ্ন, আমার সব দরজা বন্ধ হয়ে গেল কৌরকিমা। রাজবৈদ্য মশাই, আমার হাত কোনোদিনও ঠিক হবে? বলুন না, কোনোদিনও ঠিক হবে রাজবৈদ্য মশাই? বলুন না। এই মুহূর্তে বলাটা খুব কঠিন রাজকুমারী। তবে আশা করব আপনার হাত ঠিক আগের মতোই হয়ে যাবে। কবে? কবে? কবে বলুন না, বলুন না কবে? ঈশ্বর, আমাকে কেন এত বড় শাস্তি দিলেন? আমি তো সজ্ঞানে কোনোদিনও কারো ক্ষতি করিনি, কোনোদিনও না। এই দিনটার জন্য অধীর আগ্রহে আমি অপেক্ষা করেছিলাম। সব আশা, সব স্বপ্ন। খনা মা, খনা ভাই, করতে নেই খনা মা, তুমি করতে নেই। খনা মা, তুমি একজন রাজকুমারী, এই কথাটা ভুলে যেও না, ভুলে যেও না খনা। একজন রাজকুমারীর চোখে জল মানায় না খনা, মানায় না। বাবা, রাজকুমারীদের কি কাঁদতেও নেই? তাদের স্বপ্ন ভেঙে গেলে তাদের কাঁদা ছাড়া আর কি উপায় থাকে বলতে পারো? রাজৌদিরা যে এত নিচে নামতে পারেন তা আমি ভাবতেও পারিনি, কিন্তু এর জন্য তাদের উচিত শাস্তি পেতেই হবে। আমি আজই অনুসন্ধান শুরু করব, তা না হলে তারা তথ্য প্রমাণ ছড়িয়ে ফেলার সময় ও সুযোগ দুটোই পেয়ে যাবেন। আর কি চাই তোমার? কি বলছো জয়দ্রথ? ছি ছি, এইভাবে প্রতিক্রিয়া জানানোটা আমার উচিত হয়নি। আমার সামান্য অসাবধানতা কিন্তু কুমারকে সতর্ক করে দিতে পারে, আর তিনিও যদি এই ষড়যন্ত্রে লিপ্ত থাকেন তবে। কি ভাবছো তুমি? না, মানে বলছিলাম যে খনার স্বাস্থ্যের ব্যাপারে তুমি যদি জানতে চাও তাহলে আমার মনে হয় রাজবৈদ্য মশাইয়ের কাছে তোমার যাওয়া উচিত। সেটা আমি জানি, কিন্তু জয়দ্রথ আজকে একটা অন্য কারণে, এক বিশেষ প্রয়োজনে আমি তোমার কাছে এসেছি। কি ব্যাপার? কিন্তু তার আগে কথা দিতে হবে, তুমি আমাকে না করতে পারবে না। জয়দ্রথ, দেখো, একজন রাজকুমার আর প্রধানমন্ত্রী ছাড়াও তোমার আর আমার মধ্যে আরো একটা সম্পর্ক রয়েছে। তুমি আমার স্ত্রীকে সম্প্রদান করেছিলে, সেই অর্থে ধর্মমতে তুমি তার ভ্রাতা। কিন্তু কুমার, এখন কি আর ওইসব কথা নতুন করে বলার প্রয়োজন আছে? প্রয়োজন আছে জয়দ্রথ, প্রয়োজন আছে। আমি চাই আমাদের মধ্যে এই তিক্ততা, এই দ্বন্দ্ব সব ভুলে তুমি তোমার ভগ্নিপতিকে সাহায্য করো। বেশ, বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। আমি খনার জন্য তোমার কাছে এসেছি। অর্থাৎ? দেখো, দুর্ঘটনার জন্যে খনার সমস্ত স্বপ্ন, সব কিছু তছনছ হয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারবো না। তাই যে করেই হোক আমি ওকে সুস্থ করে তুলবই। তারপর আমি নিজে ওকে নিয়ে যাব আচার্যদেবের আশ্রমে। বাহ, এ তো অত্যন্ত আনন্দের কথা, কিন্তু
তার জন্য আমার কাছে আসার কি প্রয়োজন? জয়দ্রথ, তুমি নিশ্চয়ই জানো বিগত বেশ কয়েকদিন ধরে আমার সাথে খনার সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। তার জন্য কে দায়ী? কে দায়ী নয়, এখন এই বিষয়ে আমি তোমার সাথে আর কথা বলতে চাই না জয়দ্রথ। তবে একটা কথা বলি, খনার সাথে আমার একটা বিশাল দূরত্ব সৃষ্টি হয়েছে। কিন্তু কুমার, খনা তোমাকে এখনো আগের মতোই ভালোবাসে। আমি জানি। কাল রাতে সে এসেছিল আমার কাছে আশীর্বাদ চাইতে। আমি আমার অন্তর থেকে ওকে আশীর্বাদ করেছি, কিন্তু ওই যে বললাম দূরত্ব, আর এই দূরত্বটাই যে সমস্ত সমস্যা সৃষ্টি করছে জয়দ্রথ। আমি সব সময় খনার পাশে থাকতে চাই, সব সময় চাই, কিন্তু কিছুতেই পারছি না। যতবার আমি যেতে চাইছি ওর কাছে, কে যেন আমাকে পিছন থেকে টেনে ধরে রাখছে। এ তোমার মনের ভুল কুমার। হতে পারে, কিন্তু বিশ্বাস জয়দ্রথ, আমি ওর চোখে অবিশ্বাসের ছায়া দেখেছি। আর এখন যদি আমি ওর কাছে যাই, ও কুণ্ঠিত বোধ করবে। ওর শরীর ভালো নেই জয়দ্রথ। তাই জয়দ্রথ, তুমিই পারবে। তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো এই মুহূর্তে। কিন্তু কুমার, কোনো কিন্তু নয়। দেখো, তুমি যদি আমাকে নিয়ে চলো, আমাকে আর তোমাকে একসাথে দেখলে ও খুব খুশি হবে, ওর খুব ভালো লাগবে। বেশ, কিন্তু হঠাৎ করে উপস্থিত হলে তো চলবে না। যাওয়ার আগে একটু ভাবনা চিন্তা করা দরকার। আমি ভেবে ফেলেছি একটা পথ আছে। কি পথ? চলো বলছি। তোমরা কোথায় তারার দল? আমার খনার বন্ধুরা কোথায়? তোমরাই তো এতদিন খনার সঙ্গে থেকেছো, ওকে ভালোবেসেছো, সঙ্গ দিয়েছো। তাহলে এখন কেন চুপ করে লুকিয়ে আছো? তোমরা দেখতে পাচ্ছ না দেখতে তোমাদের এই বন্ধুর যন্ত্রণা, কষ্ট? কিচ্ছু দেখতে পাচ্ছ না তোমরা? তোমাদের এই বন্ধু তো অন্য রাজকুমারীদের মতো শাড়ি, গয়না, ভোগ বিলাস কিচ্ছু চায়নি। শুধু শিক্ষা লাভ করতে চেয়েছিল। তবে তার কেন এমন অনর্থ হলো বলতে পারো? কেন এমন অনর্থ হলো বলো তোমরা, বলো। খনা, 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 খনা কথা বলো। খনা,
খনা এভাবে চুপ করে থেকো না খনা, কিছু তো বলো খনা, কথা বলো খনা, কথা বলো। বৈদ্যমশাই যেভাবেই হোক আপনি আমার খনাকে সুস্থ করে দিন বৈদ্যমশাই। ওর এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, আপনি কিছু একটা করুন বৈদ্যমশাই, আমার খনাকে আপনি সুস্থ করে দিন। খনা, খনা এভাবে চুপ করে দেখো না খনা, কিছু তো বলো খনা, কথা বলো খনা, খনা চুপ করে দেখো না, কথা বলো খনা, কথা বলো। আপনি না সিংহলের মহারাজ, মহান প্রজা প্রতিপালক, আপনি আপনার কন্যার এই অবস্থা চোখে দেখতে পাচ্ছেন না মহারাজ? নাকি আপনি অন্ধ হয়ে গেছেন? আপনার কন্যা তো আপনার প্রজা সম, তাহলে আপনি ওর জন্য কিছু করছেন না কেন মহারাজ? কেন আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন? মহারাজ কিছু তো একটা করুন, আমার কন্যার জন্য কিছু করুন মহারাজ, আপনি চুপ করে থাকবেন না, কথা বলুন মহারাজ, কথা বলুন। কমুকে আমি কি করবো বলতো? আমার কন্যার জন্য আমি কোনো ব্রত পালন করবো, কোন উপবাস করবো, কোনো পুজো করবো? বল না করুকে, করুকে আমি কি করবো আমাকে বলে দে করুকে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, বল করুকে, চুপ করে থাকিস না, করুকে কথা বল, করুকে কথা বল। যে প্রদীপ জ্বালাতে গিয়ে আমার কন্যার আজ এই অবস্থা হয়েছে, সেই প্রদীপের সলতে আমি নিজের হাতে সাজিয়েছিলাম, নিজের হাতে সাজিয়েছিলাম। এই হাতকে আমি আর সুস্থ থাকতে দেব না কৌরকি, এই হাত আমি শেষ করে দেব, শেষ করে দেব, এই হাত আমি শেষ করে দেব, নিজেকে সংযত রাখো, তুমি না সিংহলের রাজরানী? আমি তোমার সামনে হাত জোড় করছি, দয়া করে নিজেকে সংযত রাখো। না মহারাজ, আমি কিছুতেই নিজেকে সংযত রাখতে পারছি না, আমি কিছুতেই পারছি না। ছেড়ে দে কৌরকি, আমাকে ছাড়। না, ছাড়বো না। কি করছো, কি করছো তুমি? পাগলামি করো না, এই সময় তোমার যে খনার অবলম্বন হওয়া উচিত শিখা, তোমার যে দুর্বল হলে চলবে না, চলবে না। কি হয়েছে? খনা কথা বলছে না, কারোর কথা সাড়া দিচ্ছে না, সেজন্য ওই শিকার এরকম করছে। খনা, খনা সবাই বলছে তুমি নাকি কাঁদছো, তুমি নাকি ভয় পেয়ে গেছো। কই, আমি তো দেখছি তুমি কাঁদছো না, আর তুমি কাঁদবেই বা কেন? তুমি তো একজন সাহসী রাজকুমারী, তাই না? খনা, খনা তুমি সাড়া দিচ্ছ না কেন? খনা, 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 যথেষ্ট হয়েছে খনা। যুদ্ধক্ষেত্রে সৈনিকরা তাদের
অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েও তাদের লড়াই করা কিন্তু থামায় না। আর তোমার তো সামান্য হাত পড়েছে, তাতেই তুমি এইভাবে হেরে যাচ্ছ। খনা, এ কি? আমি তো ভেবেছিলাম আমাদের খনা খুব সাহসী। তোমার সাথে লড়তে লড়তে আমি ভেবেছিলাম এই গোটা সিংহলে একমাত্র খনাই পারে আমার প্রতিদ্বন্দ্বিতা করতে। এখন তো দেখছি আমি ভুল ভেবেছিলাম। খনা, খনা, মানুষ তার জীবন দিয়ে তার স্বপ্ন পূরণ করে, আর তুমি এটুকু যন্ত্রণা সহ্য করতে পারবে না? খনা, খনা, তুমি কি জানো ইতিহাস রক্ত দিয়ে লেখা হয়, যন্ত্রণায় সমৃদ্ধ হয়? খনা, কত মানুষ রাজ্য জয় করতে গিয়ে প্রাণ হারায়, কত মানুষ দস্যুর হাতে নিজের জীবন দেয়, আর তুমি পারবে না শিক্ষার জন্য নিজের জীবন দিতে? খনা, তোমাকে তো জীবন দিতে হচ্ছে না, সামান্য একটু যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। পারবে না এই যন্ত্রণা সহ্য করতে? তুমি যদি না পারো তাহলে আমি তোমাকে ধিক্কার জানাই। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা দেখেছিলাম খনা, যা তুমি নিজের হাতে শেষ করে দিলে। কি করে তুমি এখানে এরম ভাবে কাঁদছো খনা? তোমার জন্য আচার্যদেব অপেক্ষা করছেন। শুধু আচার্যদেব কেন, সিংহলের সমস্ত নারীকুল তোমার মুখ চেয়ে রয়েছে খনা। ওঠো, ওঠো, উঠে পড়ো খনা। তোমার স্বপ্ন পূরণ করার সময় চলে এসেছে। ওঠো। কিন্তু ভাই কাকা, আমার স্বপ্ন যে কখনো সত্যি হবে না। কেন হবে না? তুমি কি ত্রিকালজ্ঞ? তাহলে তুমি হাল ছেড়ে দিচ্ছ কেন? আর দেরি করো না খনা, ওঠো। আচার্যদেবের মতো মানুষকে অপেক্ষা করানোটা উচিত হবে না। অবশ্যই। কিন্তু আর কোনো কিন্তু নয় খনা, আর কারোর কথায় নয়। অন্তত আমাদের দুজনের মুখ ছেয়ে চলো। দেখো, তোমার ভাই কাকা জয়ম একসাথে তোমাকে নিতে এসছে। তুমি তো সেটাই চেয়েছিলে, তাই না? তাহলে চলো, ওঠো। আজই তুমি আশ্রম যাও, এই মুহূর্তে। কিন্তু কিন্তু এই মুহূর্তে রাজকুমারীকে কোথাও নিয়ে যাওয়া উচিত হবে না। আপনার পরামর্শের জন্য আপনাকে অজস্র ধন্যবাদ রাজবৈদ্যমশাই। তবে সিংহলের রাজকুমারকে যদি কেউ আটকাতে পারে সেটা মহারাজা নিজে। আমি সিংহলের প্রধানমন্ত্রী হিসেবে আশ্রম পর্যন্ত রাজকুমারী খনা এবং রাজকুমার মহানামার সুরক্ষার সব রকম দায়িত্ব নিলাম। আমি এভাবেই সারাটা জীবন তোমার পাশে পাশে থাকবো। তোমার সমস্ত ইচ্ছে, সমস্ত স্বপ্ন পূরণের দায়িত্ব এখন আমার।